অবিশ্বাস্য হলেও সত্যি, একটি বানরের পেট থেকে জন্ম নিল মানব শিশু। সে বানরটি সেই শিশুটিকে নিজের স্তন থেকে দুধ পান করাতো এবং এই ঘটনাটি দেখতে অসংখ্য মানুষ প্রতিদিন ভিড় জমাতো। কারণ এই ধরনের ঘটনা ঘটে যাওয়া একেবারে অস্বাভাবিক। তাই নিজের চোখে দেখার জন্য মানুষজন আসতো সেই বানরের কাছে এবং দেখে সবাই অবাক হয়ে বলাবলি করত, এটাও কি সম্ভব? কেন সেই বানরের পেট থেকে একটি মানব শিশুর জন্ম হয়েছিল, আর সেই বানরটি কীভাবে সেই শিশুটিকে জন্ম দিয়েছিল, আর সেই মানব শিশুর দায়িত্ব শেষমেশ কে নিয়েছিল, এবং সেই মানব শিশুটির সাথে এমন একটি অবিশ্বাস্য ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল যেটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাই আজকের এই চমৎকার কাহিনীটি শুনতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ঘটনাটি পাকিস্তানের একটি ঘটনা। জঙ্গলি পার্শ্ববর্তী এলাকায় একটি বস্তি ছিল। সেই বস্তিতে অসংখ্য মানুষ বসবাস করত, আর এই বস্তির মধ্যে ম্যাক্সিমাম মানুষই ছিল মুসলমান। যেহেতু পাকিস্তান আর এদিকে মুসলমানের সংখ্যাই বেশি, তাই সেখানকার মুসলমানরা সবাই একে অপরের সাথে মিলেমিশে সেই বস্তিতে বসবাস করত। কিন্তু তাদের মাঝে মধ্যে সে জঙ্গলের মধ্যে যেতে হতো, কেননা তারা যেহেতু বস্তির মানুষ, তাই তাদের জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করে সেই লাকড়ি দিয়ে তাদের রান্না বান্নার কাজ চলতো। একদিন সে বস্তির একজন যুবতী মহিলা জঙ্গলের দিকে যাচ্ছিলেন। জঙ্গলে যাওয়ার পথে তিনি এক অদ্ভুত এবং অলৌকিক এবং অন্যরকম একটি ঘটনার সম্মুখীন হলেন। তিনি দেখতে পেলেন যে একটি বানর একটি গাছের আড়ালে বসে কান্না করছে, মানে বারবার সে কান্নার আওয়াজ দিয়ে ডাকছে, কিন্তু সেখানে অন্য কোনো বানর ছিল না। তখন সেই মহিলাটির অনেক কৌতূহল তৈরি হলো, তাই তিনি সে বানরের কাছে এগোতে লাগলো। বানরের কাছাকাছি যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে সেই বানরের সামনে একটি মানব শিশু শুয়ে আছে। মহিলাটি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই বানরের কাছে মানুষের বাচ্চা কি করে এলো? আর এই বানরটিকে দেখে মনে হচ্ছে বানরটি মনে হয় গর্ভবতী ছিল, কারণ তার স্তন অনেকটাই বড় ছিল এবং তার শরীরে অনেক রক্ত লাগা ছিল। মানে বোঝাই যাচ্ছে যে হয়তোবা তার গর্ভ থেকে এই মানব শিশুটির জন্ম হয়েছে। কিন্তু ঘটনার উন্মোচন তিনি তখন করতে পারলেন না যে মূলত আসল ঘটনাটা কি হয়েছে। পাশেই দেখতে পেলেন বানরের দুইটি নবজাতক শিশু শুয়ে। তিনি বুঝতে পারছেন না যে আসল ঘটনাটা এখানে কি ঘটেছে। বানরের সেই দুটি শিশুকে জন্ম দিয়েছে, ঠিক এটা মানা যায়, কিন্তু পাশে একটি মানব শিশু পড়ে আছে, এটা কি করে সম্ভব? তাই তিনি বানরের কাছে গিয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগলেন। তিনি দেখতে লাগলেন যে বানরটি আসলে কি করে। তিনি দেখতে পেলেন বানরটি নিজের সন্তানগুলোকে দুধ পান করানোর পাশাপাশি সে মানব শিশুটিকেও দুধ পান করাচ্ছে। এটা দেখে তিনি তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। সেই মুসলিম সুন্দরী মহিলা তৎক্ষণাৎ দৌড়ে বস্তিতে ফিরে এলো। তিনি বস্তিতে আসার পর বস্তির সমস্ত মানুষকে তিনি ডেকে একত্রিত করতে শুরু করে দিলেন এবং তিনি যা কিছু দেখেছেন সমস্ত ঘটনায় বর্ণনা করতে আরম্ভ করে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বস্তির কোনো মানুষই সেই মহিলাটির কথা বিশ্বাস চাচ্ছিল না। বাধ্য হয়ে সেই মহিলাটি বলল, চলো তবে আমি তোমাদেরকে সেই বানরের কাছে নিয়ে যাই। তারপর তার সাথে অনেক মানুষজন সহ তিনি সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে সবাই সেই বানরটিকে দেখতে পেলেন এবং এটাও দেখলেন যে তার সামনে রাখা একটি নবজাতক শিশু পড়ে আছে। এটা দেখে সবাই বিশ্বাস করলো যে না, মহিলাটি সত্যি কথাই বলেছে। কিন্তু তাদের মনেও একই প্রশ্নের উদয় হলো যে বাচ্চাটি আসলে কার, আর বানরের সামনে কেন এই বাচ্চা? তারপর বানরটি সে বাচ্চাটির কোলে তুলে নিল এবং সেই বাচ্চাটিকে কোলে নিয়ে সে মানুষজনের কাছে এলো এবং তাদের কাছে সেই বাচ্চাটিকে দিতে চাইল। মানে বানরটি তার অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝাতে চাইল যে বাচ্চাটিকে তোমরা নিয়ে যাও, এটা আমার বাচ্চা নয়। কিন্তু মানুষজন বানরের কোনো ইঙ্গিতই বুঝতে পারল না। তারা সেই বাচ্চাটিকে ঘৃণা দৃষ্টিতে দেখতে শুরু করলো। তাদের মনে এটাই জাগলো যে হয়তো কোনো পুরুষ মানুষ এই বানরের সাথে খারাপ কাজ করেছে, আর এই কারণে এই বানরের পেট থেকে এই বাচ্চাটির জন্ম হয়েছে। এই চিন্তাভাবনা নিয়ে তারা সেই শিশুটিকে ঘৃণা দৃষ্টিতে দেখতে আরম্ভ শুরু করলো। আর সেখান থেকে সবাই যার যার বাড়ির দিকে রওনা দিল। আর এই কারণে সবাই সেখান থেকে চলে গেল এবং সবাই বস্তিতে ফিরে এলো। বস্তিতে ফিরে আসার পর সেই যুবতী মহিলাটির কিউরিসিটি আরও বেড়ে গেল। সবাই যার যার ঘরে চলে গেলেও সে অনেক চিন্তিত ছিল। তার কাছে ব্যাপারটা টোটালি অস্বাভাবিক লাগছিল, কিন্তু তবুও তিনি কাউকে কিছু বুঝতে দিলেন না। তিনি আবারও চলে গেলেন সেই বানরটির কাছে এবং গিয়ে দেখলেন যে
যে যেখানে ওই বানরটি শিশুটিকে নিয়ে বসেছিল সেখানে বানরটি আর নেই, কিন্তু সেখানে তিনি আরও একটি ইঙ্গিত দেখতে পেলেন, যেটা দেখে তিনি বুঝতে পারলেন যে মূলত শিশুটি কার। সেই বানরটি যেখানে শিশুটিকে নিয়ে বসেছিল তার পাশে বিশাল বড় একটা ব্যাগ দেখতে পেল, একটা ট্রাভেল ব্যাগ। সেই ব্যাগের ভিতরে কিছু রক্ত মাখা দেখতে পেল। তখন তিনি বুঝতে পারলেন যে হয়তোবা এটা কোনো নারীর পাপের ফসল, যেটা এই ট্রাভেল ব্যাগের ভিতর করে নিয়ে এসে এখানে ফেলে রেখে চলে গিয়েছে। আর শিশুটির কান্না শুনে হয়তো বা বানরটি শিশুটিকে এখান থেকে বের করেছে। তবে শিশুটিকে বের করে নিয়ে যাওয়ার পর বানরটা অবাক হয়েছিল, কারণ সেদিনই তো তার সন্তান প্রসব করেছিল। আর এই কারণে বানরটি যখন বস্তির মানুষের কাছে শিশুটিকে দিতে চাইছিল তখন কেউ নিল না। তখন বাধ্য হয়ে বানর নিজেই সে শিশুটির দায়িত্ব নিয়েছিল। বানরটি প্রতিনিয়ত সে শিশুটিকে নিজের স্তন থেকে দুধ পান করাতো এবং সেই দুধ পান করে সেই শিশুটির কান্না নিবারণ হতো। এভাবে চলতে লাগলো দিন। কিছুদিন পর হঠাৎ করে বানরটি শিশুটিকে কোলে করে নিয়ে বস্তির ভিতরে চলে এলো। বস্তিতে আসার পর সবাই সেই বানরটিকে দেখার জন্য ভিড় জমিয়েছিল। সবাই বলাবলি করছিল, ওই যে দেখো বানরের শিশু এসেছে, বানর মানব এসেছে। এটা শুনে হাসাহাসি করছিল অনেকেই, আবার অনেকে দুঃখ প্রকাশও করছিল। যারা জ্ঞানী মানুষ তারা বলছিল বানরটির কোনো দোষ নেই, মানুষ নামের কিছু পশু হয়তো বানরের সাথে খারাপ কাজ করেছে, আর এই কারণে হয়তোবা বানরটির পেট থেকে মানব শিশুর জন্ম হয়েছে, আর এই জন্যই বানরটি আমাদের কাছে এই শিশুটিকে দিতে এসেছে। কিন্তু আমরা এই শিশুর দায়িত্ব নিতে পারবো না। এই শিশুটিকে যে পালবে, যে এই শিশুটির দায়িত্ব নেবে, তাকে মানুষ থুতু দিবে এবং সে সমাজে অনেক লজ্জিত হবে। এই কারণে এই শিশুর দায়িত্ব কারো নেওয়া যাবে না। বানরটিকে মানুষ কলা খেতে দিল, ফল ফ্রুট খেতে দিল এবং অসংখ্য খাবার দিল, যাতে করে বানরটি খেয়ে শিশুটিকে নিয়ে আবারও চলে যায়। বানরটি সকালে এসেছিল, দুপুর হলো, বিকাল হলো, সন্ধ্যা ঘনিয়ে এলো। বানরটির মন ভীষণ খারাপ ছিল। সামনে অনেক খাবার ছিল, কিছু খাওয়ার পর বানরটি খাওয়া বন্ধ করে দিয়েছিল, কেননা বানরের মনে হয়তোবা এটা চিন্তা ছিল যে মানুষজন এই শিশুটিকে গ্রহণ করে নেবে আর সে একেবারে দায়িত্বমুক্ত হয়ে তার জঙ্গলে ফিরে যাবে। কিন্তু কোনো মানুষ সেই শিশুটির দায়িত্ব নিল না। সবাই যার যার ঘরে সন্ধ্যাবেলায় ফেরত গেল। বানরটি নিরাশ হয়ে শিশুটিকে কোলে তুলে নিয়ে আবারও সে জঙ্গলের দিকে এগোতে লাগলো। বানরের মনে এক বিষণ্ণতা কাজ করছিল। জঙ্গলে তো নিজেদের প্রাণ নিয়ে অনেক কষ্ট করে থাকতে হয়, তার মধ্যে একটা মানব শিশু যার দায়িত্ব এসে পড়েছিল, সে কিভাবে এই শিশুটিকে রক্ষা করবে। এই দায়িত্ব পেয়ে বানরটি অনেক পেরেশান ছিল। বানরের মনে অনেক মায়া মমতা ছিল, যেহেতু বানরটি ছিল একটি মহিলা বানর, তার নিজেরও সন্তান রয়েছে। আর ছোটবেলায় বানরের শিশুগুলোকেও মানুষের শিশুর মতোই দেখা হয়, তাই মানব শিশুর প্রতি তার একটা অন্যরকম মায়া কাজ করত। আর এই কারণে বানরটি সে শিশুটিকে মেরেও ফেলেনি এবং ফেলে রেখেও দেয়নি, নিজের সাথেই রাখত। সবসময় নিজের বুকের সাথে মিলিয়ে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতো। এভাবে চলতে লাগলো দিন। শিশুটি আস্তে আস্তে হামাগুড়ি দেওয়া শুরু করলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। শিশুটির মনে হতো যে এই বানরটি তার মা বাবা। শিশুটি এভাবেই বড় হতে লাগলো। মাঝে মধ্যে বানরটি সেই শিশুটিকে নিয়ে জঙ্গলের মধ্যে সেই বস্তিতে ফিরে আসতো। সেখানে সারাদিন সময় কাটানোর পর বাচ্চাদের সাথে নিয়ে শিশু খেলা করার পরে বিকেলবেলা আবার সেই বানরটি শিশুটিকে নিয়ে জঙ্গলের গভীরে চলে যেত। শিশুটির কাছে এই ব্যাপারে একেবারে স্বাভাবিক মনে হতো, কেননা সে জন্মের পর থেকে যে পরিবেশ দেখে বড় হয়েছে তার কাছে সেটাই স্বাভাবিক মনে হয়। এভাবে চলতে লাগলো দিন। একসময় হঠাৎ করে এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লাগলো। পাকিস্তানের কিছু সাংবাদিক সেখানে উপস্থিত হলো, এটা নিয়ে নিউজ করা হলো এবং অসংখ্য মানুষ সেই বানর এবং শিশুর ছবি তুলতে লাগলো। এভাবে চলতে চলতে একটা সময় তার কাছে এই খবর এসে পৌঁছালো যে মহিলা নিজের পাপ লুকানোর জন্য ওই জঙ্গলের পাশে শিশুটিকে রেখে এসেছিল। সেই মহিলা এই নিউজ দেখার পর বুঝতে পারল যে এটা তো তার নিজেরই সন্তান, কেননা এত বছর আগে তো ওই জায়গাতে তিনি এই সন্তানকে রেখে এসেছিল। আর নিউজ কভারেজের মধ্যে সমস্ত ডিটেল সেই বস্তির মানুষের কাছ থেকে শোনার পর তার জীবনের সাথে ঘটে যাওয়া আর ওই বানরের শিশুটির জীবনের কাহিনী টোটালি মিলে যাচ্ছে। তারপর সেই মহিলা বুঝতে পারলেন যে এটা মূলত তারই সন্তান। তাই সেই মহিলা একদিন সেই বানরের শিশুটিকে দেখার জন্য সেই বস্তির দিকে গেলেন এবং সেখানে সেই বস্তির মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, এখানে নাকি একটা বানর আছে একটা শিশুকে নিয়ে।
তারপর সেই বস্তির ওই মহিলার সাথে তার দেখা হলো। তারপর সেই মহিলা ওই মহিলার সাথে করে নিয়ে জঙ্গলের ভিতরে গেলেন, যেখানে বানরারা সেই শিশুটিকে নিয়ে থাকতো। আর সেই বানরটা এমন একটা চালাক বানর ছিল যে সেই ট্রাভেল ব্যাগটা সে নিজের কাছে আজও যত্ন করে রেখে দিয়েছিল। সেই ট্রাভেল ব্যাগটা দেখে সেই মহিলা, যার সন্তান এটা ছিল, তিনি কান্না করে দিলেন এবং তিনি অনেক কান্না করতে লাগলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে একটা বানরের মনে এতটা মায়া এবং ভালোবাসা, অথচ তিনি তার সন্তানকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছিল। এটা খুবই অন্যায় কাজ করেছেন তিনি। এরপর সেই মহিলা সে বানর কাছে দৌড়ে গেল। তারপর সেই বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, চুম্বন করতে লাগলেন এবং তিনি বুঝতে পারলেন যে তার অন্যায়ের কারণে তিনি তার সন্তানকে কষ্ট দিতে পারেন না। সেই কারণে তিনি সেই সন্তানের দায়িত্ব নিয়ে নিলেন এবং সন্তানটিকে কোলে নেওয়ার পর বানরটি সেই মহিলার দিকে তাকিয়ে রইল এবং বানরটি মনে মনে হয়তোবা এটাই চাইছিল যে জঙ্গল থেকে যেন বাচ্চাটিকে কেউ এসে নিয়ে যা, কেননা এখানে রাখা অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই সেই কারণে বানরটি আর কোনো বাধা দিল না। মহিলাটি শিশুটিকে নিয়ে ফিরে দিল। বস্তির লোকেরা জিজ্ঞেস করলো, আপনি কেন বানরের সন্তানকে নিয়ে যাচ্ছেন? এতে তো মানুষ হাসাহাসি করবে, এটা নিয়ে অনেক লজ্জা পোহাতে হবে আপনাকে, আপনার মানুষজন আপনাকে থুতু দিবে। কিন্তু তখন ওই মহিলা নিজের লজ্জা শরম ভুলে গিয়ে, নিজের মান সম্মানের কথা ভুলে গিয়ে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনায় বস্তির মানুষদেরকে শুনিয়ে দিলেন। তিনি বলতে শুরু করলেন, তার একটা অবৈধ সম্পর্ক ছিল। সে সম্পর্কের কারণে সে এমন একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যার কারণে তার গর্ভে সন্তান এসেছিল। আর তিনি ইচ্ছাকৃতভাবে সন্তান প্রসব করার পর এই জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, হয়তোবা কোনো পশু বা জানোয়ার বাচ্চাটাকে খেয়ে ফেলবে এই আশায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, রাখে আল্লাহ মারেকে। সে সন্তানটিকে আল্লাহ তাআলা বানরের মাধ্যমে লালন পালন করালেন এবং এই সন্তানটি একদিন সেই মহিলার কাছে ফেরত নিলেন। সেই মহিলা এই সন্তানটিকে চুম্বন করে তার বাড়িতে নিয়ে গেল এবং সে তার এই সন্তানটিকে নিজের মতো করে লালন পালন করতে আরম্ভ করে দিল এবং তিনি সেই সন্তানটিকে অনেক ভালোবাসতেন, কেননা হারিয়ে যাওয়ার পর ধন তিনি ফেরত পেয়েছেন। ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে তিনি তার নিজের সন্তানকে হারাতে চলেছিলেন। হয়তোবা তিনি ভুলের কারণে এই সন্তানটির জন্ম দিয়েছিলেন, কিন্তু সন্তানটি তো তার গর্ভের সন্তান, তার নাড়ছিড়া ধন। তাই তিনি সে সন্তানের দায়িত্ব নিয়ে নিলেন। বাকি জীবনে তিনি আর কখনোই বিবাহের নাম নেননি, সারা জীবন এভাবে কাটিয়ে দিলেন। সন্তান তার মাকে পেল, তাই মাকে নিয়ে সন্তান সন্তুষ্ট ছিল। এভাবে চলতে লাগলো তাদের দিন। সে সন্তানকে তিনি লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করেছিলেন। প্রিয় দর্শক, ঘটনাটি একটি অলৌকিক এবং অদ্ভুত, সেই সাথে অবিশ্বাস্য একটি ঘটনা। ঘটনাটি নেওয়া হয়েছে একটি ইংলিশ চ্যানেল থেকে। এই ঘটনার সত্যতা একেবারে মনে হয় অবাস্তব, তবে কাল্পনিক হলেও ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।